3-4 দিন আগে আমরা ওই পাশে রেকর্ড খেলতেছি, তখনও 2টা বোম মারা হয়েছে ওই পারে রোডে। আমরা দৌড়ে আইছি, দেখি এদিকে পুরো ধোঁয়া দিয়ে ঘুরে গেছে। এইমাত্র পাওয়া খবর, পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ, পুলিশ সদস্য নূর হোসেন সহ 3 জন আহত। রাত 9টার দিকে রাজধানীর পল্লবী থানার গেটের ঠিক সামনে উড়াল সেতুর ওপর থেকে দুর্বৃত্তরা একে একে 4টি ককটেল নিক্ষেপ করে। আকস্মিক এই বিস্ফোরণে থানায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্য নূর হোসেন সহ মোট 3 জন আহত হয়েছেন। বিকট শব্দে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের কাছাকাছি থাকা পুলিশ সদস্যরা সঙ্গে সঙ্গে থানায় এলাকায় নিরাপত্তা জোরদার করেন এবং উড়াল সেতু সহ আশেপাশে তল্লাশি অভিযান শুরু করেন। আহতদের মধ্যে পুলিশ সদস্য নূর হোসেনের পরিচয় পাওয়া গেলেও অন্য 2 জনের নাম পরিচয় এখনও জানা যায়নি। আহত সবাইকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, তাদের চিকিৎসা চলছে। পুলিশের ধারণা, আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি সংবদ্ধ চক্র এই হামলা চালিয়ে থাকতে পারে। ঘটনার পর উড়াল সেতুর সিসিটিভি ফুটেজ সংগ্রহ সহ তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। লিমা আক্তার, বাংলা নিউজ, ঢাকা। আজকে আবার কিছুক্ষণ আগে বোম মারছে 3টা, 2-3 জন লোক এই জায়গায় আহত হয়েছে। এই এলাকাটার মধ্যে আর্মি এক সাইডে পুলিশ, তো কেউ কি চোখে পড়ে না? এই যে অবস্থাটা হইতাছে, আমরা যে আতঙ্কেতে আছি, পাশে আমাদের বস্তির মধ্যে যে বাইসিস লাইসেন্স একটা আগুন ধরা দেয়, আমরা কই যাবো? আমরা অনেক আতঙ্কেতে আছি। তারা 2-3 দিন পর পর এই জায়গায় এসে বোমা মারতেছে। আমি এই জায়গায় স্ট্যান্ডে ছিলাম, অটো স্ট্যান্ডে। জি, আমি ওই জায়গায় ছিলাম, তখন দেখলাম শব্দ আইলো, দৌড়ে এলাম, আর দেখলাম কি উপরেতে বোম মারতেছে। কে মারছে, কারা মারছে, এটা তো আমরা বলতে পারবো না, আর আমরা চিনিও না তাদেরকে। আমরা দেখলাম খালি বোম পড়লো, 2-3 জন লোক আহত হইলো। এই জায়গায় একটা বোম পড়ছে, আর ওই জায়গায় একটা বোম পড়ছে। ওরা লোকজন ধরে লিয়ে গেল হাসপাতালে। কারা মারছে আমরা বলতে পারি না, কিন্তু ফ্লাইওভারের উপর থেকে 3টা বোম মারা হয়েছে। এই জায়গায় একটা, ওই পাশে 2টা, 3টা। আবার কিছুদিন আগে মারছে 2টা। জি, আমরা নিচে ছিলাম এই কিছুক্ষণ আগে। আমি তো বাদাম বাজাচ্ছি, উপর থেকে মাইরা গেল, আমি নাই একই সাথে 3টা রিপোর্ট করছে। হ্যাঁ, উপর থেকে মারছে। 10 মিনিট আগে, 10 মিনিট হবে।